খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা মুসলমান দুনিয়ার ময়দানে আছে তারা কে না জানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন মানুষ ছিলেন তা ইসলাম গ্রহণ করার পূর্বে যখন ইসলাম গ্রহণ করলেন এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জিন্দেগি প্রতিষ্ঠিত করলেন, এমন জিন্দেগি সাজায় ফেললেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলিয়াতের যুগে কালিমা গ্রহণ করার পূর্বে তার জীবনটা কেমন ছিল, আর যখনই তিনি কালিমা গ্রহণ করলেন, ধর্ম গ্রহণ করলেন, নবীজির সাথে চলে গেলেন, কত সুন্দর মানুষ হয়ে গেলেন। হযরত ওমর যখন খলিফা হলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে এক রাতের ঘটনা জানায় দেই। কেন জানায় দেই? বাংলাদেশের যারা রাজনীতিবিদ আছেন, যারা রাজনীতি করেন, তারা খুব ভালো করিয়া শুনিয়া নেন। আমার বাংলাদেশে শতকরা ৯৬ জন মুসলমান। এত মুসলমানের কত এমপি দেখলাম, মন্ত্রী দেখলাম, কত মুসলমান চেয়ারম্যান দেখলাম, কত মুসলমান প্রধানমন্ত্রী দেখলাম। আমার মনে হয় তুমি মুসলমান বটে, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুসলমান হতে পারো নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুসলমান হইয়া যদি তোমরা এরকম ভাবে ক্ষমতার মসনদে বসতে পারো, আরে মুসলমান নবীর উম্মতের দল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদের ভিতরে বসা। এমন সময় হঠাৎ করিয়া এক রাতের যদি একটা ঘটনা আমি আপনাদের জানাই দেই। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রবেলায় তাহাজ্জুদ পড়লেন। তাহাজ্জুদ পড়ার পরে একটু বেরিয়ে পড়লেন, দেখি আমার একটা এলাকায় যাই। একটা মরুভূমি এলাকা দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে রওনা দিলেন। যাইতে যাইতে হঠাৎ করে যাওয়ার পরে দূর থেকে একটা আলো চোখে পড়লো। ওই আলোটা সাধারণ আলো না, টিপ 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 করে আলোটা জ্বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলিয়া গেলেন, যাইয়া দেখেন যে না, একজন মহিলা ওই আলোটা মানে জ্বালাইতেছেন, চুলার ভিতরে আগুন জ্বলছে, কিন্তু চুলার পাশ দিয়ে ২-৩টা বাচ্চারা এমনি ঘুমায় আছে, আর ওই মায়ের এরকম ভাবে আলো জ্বালাইতেছে চুলার ভিতরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ গভীর রাতে যাইয়া তাকাইয়া দেখেন, কি গো মা, তুমি কি করো? ওই মায়ে ডাকদা বলেন, না না, এত গভীর রাত্রে হে ফতিক, কে তুমি, কেন তুমি এসেছো, কারণটাকে কি চাই? আর পথিক ডাকতে বলেন, মা কি হয়েছে তোমার, কারণ কি, রহস্য কি, যদি আমি জানতে পারি। বারবার যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার জন্য চেষ্টা করল, এই মা ডাকতে বলেন, ও পথিক, তোমারে বলি আমার তো কোনো লাভ নাই, কেননা কত দুঃখ আর কষ্টের ভিতরে আছি। এই দেশের রাষ্ট্রনায়ক যিনি আছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবারের জন্য খোঁজ খবর নেই না। এই অবস্থার ভিতরে আমি আছি, কিন্তু তোমার কাছে বলিয়া তো কোনো লাভ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, মা না, আপনার কথাগুলি বলেন। মায়া ওই বৃদ্ধা মহিলাটা ডাক দিয়া বলেন, হ্যাঁ পথিক, আমার ঘরে খাবারের কোনো জিনিস নেই, এই বাচ্চাগুলোর যে খাওয়াবো এরকম কোনো ব্যবস্থা নাই, আর না থাকার কারণে আমি এবার পেরেশান হয়ে গেলাম। বাচ্চাগুলোকে ঘুমানোর জন্য একটু দেখলাম, আর বললাম, বাবা তোমরা একটু ঘুমাও, এই যে তোমাদের জন্য খাবার তৈরি হইতেছে। বাচ্চারা খাবার লোভে জায়গা থেকে 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 হঠাৎ করে ঘুমায় গেল। পথিক, এই দুঃখের সময় আবার আমার দুঃখের কথাগুলো স্মরণ করাইয়া দিলে। হযরত ওমর ডাকতে বলেন, মা আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু ঘুরে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহানের খলিফা দৌড় দিয়ে বাইতুল মালে ঢুকলেন। বাইতুল মালের খাদেম ছিল আসলাম রে ডাকতে বলে, আসলাম, বাইতুল মাল থেকে একটা আটার বস্তা আর জয়তুনের কিছু তেল
আমার মাথার মধ্যে উঠা দাও। আসলাম ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি নিয়ে যাই, আমার দেন, আপনি কেন নেবেন? হযরত ওমর ডাক দেয়া বলে, আসলাম না, আমারে উঠায়া দাও, তোমার নেয়ার দরকার নাই। ও মুসলমান বাংলার রাজনীতিবিদেরা, কত এমপি মন্ত্রী তোমাদের আমরা দেখতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার ভিতরে সেখন আটার বস্তা নিয়ে দৌড়াইতেছে মরুভূমির দিকে। মরুভূমির ভিতরে যায় বৃদ্ধা মহিলার ডাক দেয়া বলেন, মা পাতিলটা পরিষ্কার করো। বৃদ্ধা মহিলা পাতিলটা পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহযোগিতা দিয়া সুন্দর করিয়া কিছু রুটি বানাইলেন। বানানোর পরে বাচ্চাগুলোর মাথার ভিতর হাত বুলাইয়া দিলেন। হাত বুলিয়ে দেওয়ার পরে ডেকে ডেকে উঠাইয়া রুটি চিরে চিরে যখন মুখের ভেতর দিলেন, বাচ্চাগুলি রুটি খাইলেন। রুটি খাওয়ার পরে ডাক দিয়ে বলেন, কে তুমি পথিক? ওই যে বর্তমানে ওমর নাকি আমাদের শাসক, ওই ওমর না হয় যদি আপনি প্রধানমন্ত্রী হইতেন, শাসক হইতেন, অনেক ভালো হয়ে যাইত। এরে মুসলমান নবীর উম্মতের দল, হযরত ওমর ডেকে বলেন, না তোমরা খাও, আজকের পর থেকে আর তোমাদের কোনদিন খাবারের অভাব হবে না ইনশাআল্লাহ। এরে মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে যখন তাদেরকে বলে দিলেন, বলে দেওয়ার পরে ওখান থেকে মায়ের সান্ত্বনা দিয়ে চলে আসলেন। আসার পরে পরের দিন সকালবেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটারে ডাকলেন। ওই বৃদ্ধা মহিলার একটা ডাকার পরে বৃদ্ধা মহিলা তাকায় দেখে রাত্রবেলায় যে নওজোয়ানকে দেখেছিলাম, এখনো দেখি ক্ষমতার মসনদ ওই নওজোয়ান বসে আছে। তার মানে এটা তো ওমর। আর ওমরের সামনে ওমরের ব্যাপারে আমি কি মন্তব্য করলাম, কি কথা বললাম? জিহ্বার ভিতর কামড় দিলেন, ভয় পাইতেছেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, মা গো, আপনার কোনো ভয় নাই, ভয় নাই, আপনি আসেন। একটা এরকম রুমাল সামনে ধরাইয়া দিয়া বলেন, মা আপনার কাছে এটা আমি দিলাম, এইটা দিয়ে আপনি আমারে যে কোনো শাস্তি হয় দিতে পারেন। কেন আপনি এমন কথা বলেন বাদশাহ ওমর? ডাক দিয়া বলে, মা গো, আপনার সময়ের মানে মূল সময় আপনার খোঁজ খবর নিতে পারি নাই, এই জন্য আমি ক্ষমাটা চেয়ে নিলাম। আল্লাহর হস্তে আপনি যদি মাফ না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে গিয়া যদি মামলা দায়ের করেন, আর এই মামলার কারণে আমার জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই জন্য ওমর ডাক দিয়ে বলে, মা আপনি যদি আমারে ক্ষমা না করিয়া দেন, আমার কোনো উপায় নাই, উপায় নাই। মুসলমান ভাইরা, বাবাজিরা, আজ দুনিয়ার ময়দানে কত মুসলমান রাজা বাদশাহ দেখলাম, কত মুসলমান এমপি মন্ত্রী দেখলাম, একজন এমপি মন্ত্রী হযরত ওমরের মতো পেলাম না। তাহলে ওমরের মুসলমানিত্ব আর বর্তমান সময়ের কত হাজার মুসলমানের মুসলমানিত্বের ভিতর ব্যবধান আছে না? না। তাই রাজনীতিবিদ যারা দুনিয়ার ময়দানে, বিশেষ করে বাংলার জমিনে যারা রাজনীতি বিভিন্ন জিনিস নিয়ে দৌড়ান, আপনারা বিভিন্ন দলের স্লোগান দিচ্ছেন, আপনাদের একটা মিনিটের জন্য শোনা দরকার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা কেমন ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ক্ষমতার মসনদে বসে চেয়ারটা চালাইলেন। মুসলমান নবীর উম্মতের দল, আজকের এই আলোচনা দ্বারা আমি আপনাদেরকে জানাই দিলাম, রাজনীতি করবেন ভালো, এটা সবের কাজ, এটা কোনো নেতৃত্ব শুধু বাহাদুরি দেওয়া দেখানোর কাজ না। রাজনীতি করা এটা পরকালের কাজ, এটা দুনিয়ার জন্য নয়, দুনিয়ার জন্য নয়। একজন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন। কোনো এমপি যদি কোনো অভাবী মানুষের পাশে দাঁড়ায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। ওরে মুসলমান, যদি কোনো এমপি মন্ত্রী চেয়ারম্যান যাইয়া কোনো এতিম বাচ্চার পাশে দাঁড়ায় যায়, এই জন্যই তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমভাবে ক্ষমতার মসনদে বসিয়ে ক্ষমতাটা চালাইলেন। এই জন্য আমরাও চেষ্টা করব, এভাবে যদি চালাইতে পারি মুসলমান, আমাদের এই ক্ষমতায় এমপিগিরি, মন্ত্রীগিরি, চেয়ারম্যানগিরি, আল্লাহ রাব্বুল আলামিন এমপি হওয়ার পরে সাহাবায়ে কেরামের মতো যদি এমপিগিরি তোমার আসনটা তুমি চালাতে পারো, অবশ্যই রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন। কিন্তু
এই এমপি গিরি মন্ত্রীগিরি চালানো লাগবে সাহাবায়ে কেরামের মতো। আর যদি ইসলাম বাদ দিয়ে মানুষের উপর জুলুম অত্যাচার করেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘাড়ে ধাক্কা দিয়ে আপনার ক্ষমতার মসনদ থেকে নামায় দিবেন। এই ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিনের ইতিহাস। এক রাতে তার এই ইতিহাস ঘটে গেল। মুসলমানেরা, আমরা যারা এই দায়িত্বগুলি নিতে চাই, আশা করছি আমাদের অবশ্যই একবার হলেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা পড়ে নেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন হযরত ওমরের মতো ক্ষমতার মসনদে বসে ক্ষমতাটা চালানোর তৌফিক দান করেন, আমিন।